আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা নবীজি সব তারাবির নামাজ একসাথে আদায় করতেন না কেন, তা আজ আমরা দলিল অনুযায়ী বিস্তারিতভাবে জানব। ইয়াহিয়া ইবনু বুকায়ের রাজি আল্লাহ তালা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সালাত আদায় করেন। কিছু সংখ্যক পুরুষ নবীর পিছনে সালাত আদায় করেন। সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন, ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন। নবীজি সালাত আদায় করেন এবং লোকেরাও নবীর সঙ্গে সালাত আদায় করেন। সকালে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন। তৃতীয় রাতে মসজিদে মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সালাত আদায় করেন ও লোকেরা নবীর সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ রাতে মসজিদে মুসল্লিদের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেল, কিন্তু নবীজি রাতে আর বের না হয়ে ফজরের সালাতে বেরিয়ে আসলেন এবং সালাত শেষে লোকদের দিকে ফিরে প্রথমে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়ার পর বললেন, শোনো, তোমাদের গত রাতের অবস্থান আমার অজানা ছিল না, কিন্তু আমি এই সালাত তোমাদের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কা করছি, তাই বের হই নাই, কেননা তোমরা তা আদায় করা থেকে বিরত হয়ে পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হলো আর ব্যাপারটি এভাবেই থেকে যায়। সহিহ বুখারী 1885। প্রিয় দিনী ভাই বোনেরা, এখান থেকে এটাই বোঝা যায়, আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যদি তারাবির নামাজ আদায় করতেন, তাহলে তারাবির নামাজটি উম্মতদের প্রতি ফরজ হয়ে যেত। আমাদের নবীজি ভালোভাবেই জানতেন উনার উম্মতদের পক্ষে সম্ভব হবে না, তাই তিনি প্রত্যেক তারাবির নামাজ একসাথে আদায় না করে আলাদাভাবে আদায় করতেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতদেরকে রমজান মাসের মাগফিরাতের তৌফিক দান করুক, আমিন।